এদের ক্ষেত্রে সেই ভিআইপি ট্রিটমেন্ট কেন, যে একদম একদম এই ক্যান্টনমেন্টের ভিতরে একটা একটা ভবনকে তারা কারাগার বানানো হলো, এটা আসলে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হলো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু পরিষ্কার করে বলতেছি, আপনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নোটিশটা দেখে থাকেন, নোটিশে কোথাও লেখা নাই কেন ওটাকে সাবজেক্ট ঘোষণা করা হয়েছে। এর সাথে আইসিটি কোর্টের যে সিদ্ধান্ত তার সঙ্গে কোনো সম্পর্ক না। আইসিটি শব্দটাও উল্লেখ নাই, কারা আসামি, কোন মামলা, কিছু উল্লেখ নাই। শুধুমাত্র বলা হয়েছে যে আর্মির ভিতরে অমুক বিল্ডিং কে আমরা সাবজেক্ট ঘোষণা করছি, দ্যাটস অল। কি জন্য করা হয়েছে, কোন সূত্রে করা হয়েছে, কাদেরকে রাখা হবে, কিছু সেখানে উল্লেখ নাই। ফলে যা কিছু করতেছে এই সাংবাদিকরা উস্কানি দিয়ে এটাকে বানায় ফেলতেছে, এটার সাথে এটা সম্পর্কিত আছে। সম্পর্কিত আছে এই কথা যতক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রী না বলছে ততক্ষণ তারা কেমনে জানলো যে সাবজেক্টটা কেন বানানো হয়েছে? আপনি অনুমান নির্ভর খবর ছেড়ে দিচ্ছেন কেন? এটা শুরু করছে সবচেয়ে বেশি করে প্রথম আলো, সেটা গতকালকে আমি প্রথম আলোর বিরুদ্ধে খুবই খারাপ ভাষায় বলছি, তারপরেও তারা সংশোধিত হয় নাই। তারা রয়ের এজেন্ডা বাস্তবায়ন তাদেরকে করতেই যাবে। এত টাকা খরচ, এটা রয়ের দালালে এত এক্সট্রিম পর্যায়ে গেছে যে দেখেন, আপনি কোন পত্রিকায় এইটা কথা বলে নাই। আপনি যদি এটা দেখান, আপনার কাছে থাকলে যদি দেখাতে পারেন, আমার কাছে আছে অরিজিনাল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনামাটা, সেই কপিটা আমার কাছে আছে। সেখানে কোথাও এই কথা লেখা নাই যে এই জেলটা কেন বানানো হয়েছে, সাব জেলটা কেন ঘোষণা করা হয়েছে, কোন উদ্দেশ্যে, কাদেরকে রাখা হবে, কিছু লেখা নাই সেখানে। আপনি এখানে মন করা এখানে বানিয়ে দিলে তো হবে না। ইভেন এখানে দাদা লেখা হয়েছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর 541 এক ক্ষমতা বলে দা প্রিজন অ্যাক্ট 1894 এর 3B অনুসারে ঢাকা সেনানিবাস্ত বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নং 54 ঢাকা সেনানিবাস ঢাকাকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। কিন্তু লেখা আছে, একদম ঠিকানা তো দেওয়া আছে। না না, কিন্তু কোন মামলায় কাদেরকে রাখা হবে কিছু উল্লেখ আছে? আপনি কেমনে নিশ্চিত হলেন যে এটা যাদেরকে আর্মির ভিতরে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এটা তাদেরকে নিয়ে কথা হচ্ছে? কিন্তু এখানে আবার ওই যে আচ্ছা, মন্ত্রী পরিষদ সিনিয়র সচিব, এই যে সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেখানেও পাঠানো হয়েছে। সচিব তো দিবে, আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার না, কামরুজ্জামান রিলেটেড টু হোয়াট, এর উত্তর আছে বলে বলেন। কাদেরকে ওখানে রাখা হবে, কোন মামলার আসামি, ইভেন অতটুকু কি বলেছে? ইভেন আইসিটি কোর্ট এটা তাও কি বলছে? এগুলো তো সবই আপনি ধরে নিচ্ছেন আন্দাজে। পত্রিকার কল্যাণে তারা এটা কুস্কানি দিয়ে বানাচ্ছে। এবং তাজুল পরিষ্কার করে বলেছে তার এখনো জানা নাই ফর্মালি, কারণ তারা ইভেন তাজুলকেও জানায় নাই, না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না আর্মির দিক থেকে। ফলে তাজুলের ফর্মাল ভাষ্যটা হচ্ছে আমি এখনো জানি না, আমি এখনো জানি না আর্মির নামে যাদের যাদের আমি সেনার সদস্য যাদের যাদের নামে মামলা দেওয়া হয়েছে তারা আদালতে সাবমিট করছে না কেন নিজেদের। ক্লিয়ার আমার কথা? এটা তো আপনারা ধরে দিচ্ছেন, বানাই দিচ্ছেন তো, এবং আপনার এই সো কল্ড একটা দালাল মিডিয়া গুলা এটা জোর করে একটা নিউজ বানাচ্ছে। তাদেরকে পরিষ্কার টাকা দিচ্ছিল। ইভেন আপনি বিবিসি নিউজ দেখেন, সেখানে একই কাণ্ড করা হয়েছে। এটা তো জার্নালিজম না। আমরা কেমনে জানলো যে ওই জেলখানায় এই আর্মি যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে রাখা হবে? এটা কোথায় পাইলো তারা? পর্যন্ত আমার স্ট্রং বক্তব্য হচ্ছে এই সাবজেক্ট ঘোষণার সাথে আইসিটি কোর্টের মামলার কোন সম্পর্ক নেই। ফুল স্টপ। সম্পর্ক নাই, ঠিক আছে, আপনি বলেন এখানে কোথাও লেখা নাই, আপনি সঠিক যে এখানে কোথাও লেখা নাই, কিন্তু এখানে যদি আমরা তারিখ দেখি 12ই অক্টোবর, কিচ্ছু আপনি নিজে যদি বলেন যে এখানে কোথাও উল্লেখ নাই এটা এই কথাটা, তাহলে আপনি তারিখ দেখে কি করবেন? প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখে কি করবে? প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেক কারণে এটা করতে পারে, তারাই বলতে পারবে কেন করছে তারা। কিন্তু আপনি নিজে একটা আন্দাজে ধরে নিতে পারেন অমুক কারণে নিশ্চয়ই করছে, এটা তো হতে পারে না। আপনি অ্যাজিউম করে তো কোনো কথা বলতে পারেন না। এত জায়গা থাকতে ক্যান্টনমেন্টের ভিতরে কেন করবে, এটা হচ্ছে প্রশ্ন। সেটা তারা ব্যাখ্যা করবে, এবং তারা ব্যাখ্যা করবে সেটা সবার আগে আদালতে বিচারকের কাছে।
বিচারকের কাছে যদি মনে হয় এটা জাস্টিফাইড, উনি এটা অ্যালাউ করবেন। ওনারা এগুলোর কোনো কিছু পরোয়া না করে ওয়াকার সাহেব মনে করছে উনি হলেন কুতুব, উনি ইউনূস সাহেবকে টেলিফোন করে ঘুরাই দিয়ে বলে দিলে ওনারা ঠিক হয়ে যাবে, ওনারা বিশাল ক্ষমতাবান, সর্বময় ক্ষমতার অধিকারী, এরকম। মানে এগুলো কি ফাজলামো? কি বলবো দেখতে, তারা যে পদে আছে পদের জন্য এই কাজের মধ্যে তারা প্রমাণ করলো, বোথ ইউনূস সাহেব এবং ওয়াকার সাহেব। ওয়াকার সাহেব এখনো আর্মি চিফ, আর্মির নামে একটা যে কোনো কিছু ঘটনা ঘটবে আর উনি এটা দায় নেবেন, এটা হতে পারে না। তাহলে কি এই বিচার নিয়ে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সমঝোতা হয়েছে? প্রশ্ন হলো সমঝোতা কি আছে এখানে? আইনে যা আছে তাই করবে আপনারা। এখানে তো কে কার সাথে সমঝোতা করবে তার ভিত্তিতে বিচার হবে, এটা কোনো কারণ নাই, এরকম কিছু হওয়ার কোনো কারণ নাই, রেওয়াজ নাই, এটা দেশের আইনও না। তাহলে এখানে সমঝোতাতে কিছু, আইনে যা আছে তাই দিয়ে করবে না। আর প্রথম কথা হলো আমি মনে করি না ওরা কোনো ধরনের আইনি হেফাজতে আছে। সেনাবাহিনী নিজেদের কারণে নিজেদের কাকে নোটিফাই করে ডেকে নিয়ে এসে কোথায় রাখছে এটা তো সেনাবাহিনীর ভিতরে ব্যাপার। এর সঙ্গে আইনি হেফাজত বলতে যা বোঝায় তার কিছুই ঘটে নাই। অর্থাৎ আইসিটি কোর্টের দিক থেকে দেখলে তাদের হেফাজতে কেউ এখনো আসে নাই, রেসপন্ড করে নাই, হাজির করে নাই নিজেকে। আর একটু আগাই, জি, অলরেডি এই যে সাবজেক্ট ঘোষণা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটাও অন্যায় করছে। কিভাবে? কারণ এইটা সে করছে কার, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা নিশ্চয়ই এটা ইউনূস সাহেব বলেছে তাকে, কিসের প্রেক্ষিতে করছেন সেটা বলছেন না কেন? আপনি ইউনূস সাহেব ওখানে দেশ থেকে পলায় বসে আছে আর ওখানে বসে বসে দূর থেকে এগুলা উল্টাপাল্টা নির্দেশ দিচ্ছে, কার সাথে কি সম্পর্ক হচ্ছে, কোনটাকে সাবজেক্ট করে কাকে রাখা হবে সেটা বলতে হবে তো। কাকে রাখা হবে এটা কি ইউনূস সাহেব সিদ্ধান্ত নেবে? এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নেবে? নাকি ওই বিচারক, যে বিচারক তাদেরকে গ্রেপ্তারের ওয়ারেন্ট দিয়েছে সে ঠিক করবে? আপনি আইন কানুন কিছুই মানতেছেন না। আপনি বিচারককে বাদ দিয়ে যে অ্যাকচুয়াল অথরিটি তাকে বাদ দিয়ে যার যার মতো সিদ্ধান্ত নিচ্ছেন, অ্যাজ ইফ ওটা হলো চিফ উপদেষ্টা ইউনূস সাহেবের এখতিয়ার এবং তার এখতিয়ারের বলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। এটা তো না ইউনূস সাহেবের এখতিয়ার না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। আচ্ছা, বারে বারে এখতিয়ারের কথা বলতেছি, এটা বিচার বিভাগ। এমনিতেই বিচার বিভাগের কোনো কাজের সাথে এর উপরে কোনো খবরদারির এখতিয়ার নাই ইউনূস সরকারের, কোনো এক্সিকিউটিভ ব্রাঞ্চের কোনো লোকের। এক্সিকিউটিভ ক্ষমতার কারো কোনো ধরনের এখতিয়ার নাই বিচারকের সিদ্ধান্তের উপরে কোনো ধরনের সিদ্ধান্ত দেয়। কাউকে সাবজেক্ট ঘোষণা করতে গেলে তো আপনাকে ইয়েকে জিজ্ঞেস করতে হবে, জাজকে জিজ্ঞেস করতে। কোন জাজকে? ওই যে জাজ অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে তাকে জিজ্ঞেস করতে হবে। তার এজলাসে তো প্রথম কাজ হলো আসামে হাজির করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে না এগুলো জিজ্ঞেস করার সুযোগ পাবেন। এখন আপনি বার্গেনিং করবেন না এগুলা দিয়ে। আপনি আর্মি চিফ সেই জন্য, আপনি সরকারের প্রধান সেই জন্য, এগুলো কোথায় পাইছেন আপনি? এটা অতিরিক্ত আপনারা নিজেদেরকে ক্ষমতা মনে করতেছেন। আপনি দেশের আইন শৃঙ্খলা নিয়ম সমস্ত ভঙ্গ করে ফেলাইতেছেন। ওনারা জানেন না যে ওনাদের সীমাবদ্ধতাটা কোথায়? আদালত কি এক্সিকিউটিভ অর্ডারের আন্ডারে, নাকি আদালত স্বাধীন থাকবে? এসব প্রশ্ন উনি যদি না জানেন ওনার পদ থেকে ত্যাগ করা উচিত। তার ল মিনিস্ট্রি আছে, তো উপদেষ্টা আছে, কনসাল, যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারেন উনি, কিন্তু না জেনে উল্টাপাল্টা করতে পারেন না উনি। ওনার পদের ওজনটা বুঝতে হবে ওনাকে। এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাবৎ কাজের দায় দায়িত্ব ইউনূস সরকারের উপরে দিব। তাদের ভিতরে কথা হয়েছে কি না হয় নাই, আই ডোন্ট কেয়ার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের দায় দায়িত্ব অবশ্যই ইউনূস সাহেব। এখানে অনেকেই বলেছেন যে আরো একটা মামলা হতে পারে, সেই মামলায় হয়তোবা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেও জড়ানো হতে পারে। আপনি তো অবশ্যই দাদা বললেন যে এই যে এই সাবজেলটা ঘোষণা করা হয়েছে এটা আদালতের নির্দেশক্রমে করলে ভালো হতো এবং একমাত্র আদালতই নির্ধারণ করবে যে এই আসামির এখনো